হাই সব বন্ধুরা, শুভ সকাল আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। এই যে দুপুরবেলায় রান্না করছি। আজকের কি রান্না করছি জানেন? একটু বেগুন ভাজা করব, মাছের ঝোল করব, মাছের ঝাল হবে। তো রান্নাঘরে তো বেশিরভাগটাই আমার বেশিই সময় কেটে যায়। তারপরে যতটুকুনি সময় পাই আমি ফেসবুকের কাছে চলে যাই। মোবাইলটা সঙ্গেই আছে। কখনো ভিডিও করি, কখনো কারোর লাইভে চলে যাই। রান্না করতে করতে না সব কিছু করতে থাকি জানেন। আবার কখনো কখনো ভিডিও করে এডিটিং করি যদি একটু সময় পাই। আবার কখনো দেখছি মেমোরি ফুল হয়ে যাচ্ছে, সেগুলো ডিলিট করি। এই সব করতেই থাকি। তো ফার্স্টে বেগুনটা ভাজা করে নিলাম। তারপরে কি, আর এই যে দেখুন একটু মশলা করছি। এখন করে একটু মশলাগুলো ভিজিয়েই নিই জানেন, নিলে কি সুন্দর স্মুথ আর কাদা কাদা মতো হয়ে যায়। ওই যে আদা, জিরে আর ধনে, জিরে পাউডার, এগুলো একটু, আর হলুদ দিয়ে একটু গুলে নিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে একটু লঙ্কা বাটা তো দেবো, বেশি না। আর তেলাপিয়া মাছটা জানেন খুব বড় বড় এনেছে, বেশ বড় বড়। তো ওই মাছের একটু ঝাল করব, আর কিছুটা ঝাল করব, আর কিছু দু পিস ঝোলে দেবো। বলতে বলতে যে কী যে হয়, হোদলাই কেন যে কে জানে। আমরা তো আর অত এক্সপার্ট নয়। আর এই যে পেঁয়াজ কালিটা দেখাচ্ছে দেখুন না, কি বড়। এখানে পেঁয়াজ পাতা পাওয়া যায় জানেন, এরকম পেঁয়াজ কলি পাওয়া যায় না। এতে তবু শিকড় কেটে দিয়েছে, এক একটা তো পেঁয়াজের শেকড় পর্যন্ত সমেত বিক্রি হয়। সেই জন্য আমি না একটা টবে 4টে গাছ বসিয়েছি। হয়তো কোনো একটা ব্লগে দেখেছি, এবার আর তোলা হয়নি, কিন্তু অন্য একদিন দেখিয়ে দেবো। আর পেঁয়াজ কালিটা দেখে আমার তো মানে অর্ধেক মানুষ, এত বড় বড় পেঁয়াজ কালি। এখানে গুজরাটে পেঁয়াজ কলিটা পাওয়া যায় না, খালি পাতাটাই পাওয়া যায়। তারপরে আর কি, বড়ি ভাজি, ঘড়ি বলছি তাহলে বলুন কীরকম। এই যে বড়ি ভাজা করছি, এটা আমি নিজেই বানিয়েছি। আমি তো বলেইছি বড়ি আমি নিজেই করে বানাই, আমার কেনা বড়ি ভালো লাগে না, অত টেস্ট লাগে না। তারপর মাছ ভাজা হয়ে যেতে ওটাকে সরিয়ে বড়িটাকে ভেজে নিয়ে তারপরে এই যে দেখুন জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। তারপরে একটু ফুলকপি লাউ দিয়ে ঝোল করবো আর আলু দিয়ে। আর এই যে দেখুন একসঙ্গে হালকা ফুলকা করে নাড়বো, বেশি না। যে কোনো সবজি বেশি করে কড়া করে ভাজলে না সে সবজির কোনো টেস্ট থাকে না। হালকা ফুলকা করে ভেজে নেবেন, সেই সবজির খুব টেস্ট হয়। ভিলেজ ফুডে দেখবেন ওরা বেশিরভাগ না মশলা ফোড়ন দিয়ে সবজি দিয়ে এপিটুপি নেড়ে জল ঢেলে দেয়, মশলাটা তারপরে এমনি দিয়ে দেয়। এই যে দেখুন কাঁচা লঙ্কা দিচ্ছি, গুঁড়ো লঙ্কাটা বেশি দিইনি জানেন, কাঁচা লঙ্কা দিয়েই করছি। একটু বেশ ঝাল ঝাল ঝোল তো, আর ঝোল বলতে কি আর আমাদের কি পেট খারাপ হয়েছে, একটু মুখে স্বাদ লাগবে, এই জন্য কাঁচা লঙ্কাটাই বেশি করে দিলাম। তারপর কি একটু টমেটোও দিলাম এর সঙ্গে, একটু নেড়ে ঘেটে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কেননা একটু ফুটবে, যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তারপরে 2 পিস মাছ দেবো। মাছটা সঙ্গে সঙ্গে দিলে কি হয় জানেন বন্ধুরা, মাছটা বেশি নরম হয়ে যায়, ওই জন্যই দিই না। আর এই যে বড়িটা দিতে ভুলে গেছি, তারপর বড়িটা দিয়ে দিলাম। এই যে তারপর বড়িটাকে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার তুলে নিলাম, তুলে নিয়ে এই যে দেখুন বড়িটা কি সুন্দর সেদ্ধ হয়েছে জানেন। এই যে দেখুন ছোট ছোট বড়ি হোক, খেতে খুব সুন্দর। এই যে দেখুন না কি সুন্দর হয়েছে, টান টান মতো হয়েছে। নইলে কেনা বড়িতে বেশি ময়দা দেওয়া থাকে, আমি দেখেছি অনেকে যারা বড়ি বানায় না তারা বলে কি কি দেয় আর না দেয়, আমার ভালো লাগে না। তারপর কি একটু ঝোলটা অর্ধেক কমে আসছে, জলটা ফুটে, এবার মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেবো, ব্যাস। আর এই ঝোলটা জানেন বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। চলুন হয়ে গেল, এবার মাছের ঝালটার দিকে এগোবো। এই যে এর উপর দিয়ে একটু আবার ধনেপাতাও দিলাম ছড়িয়ে। শীতকালের দিনে তো এইগুলো দিতে ভালোই লাগে, খেতেও ভালো লাগে। এই যে দেখুন তারপরে এবারে লাইলন টিকার মাছের ঝালটা হতে বাকি আছে, আর পেঁয়াজ কলির ওই যে পাতাগুলো দিয়ে করব। এখন শীতকালে তো বেশি পেঁয়াজটা দিই না, পাতাটা বেশি করে দিয়েই করি। টমেটো আর এই পেঁয়াজ পাতা দিয়েই বেশি করছি। এই যে দেখুন টমেটোটা হালকা করে একটু নেড়ে নিলাম, তারপরে টমেটো আর পেঁয়াজ, তারপরে কি টমেটোর মধ্যে পেঁয়াজ কলির মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে একটুখানি নরম হয়ে সেদ্ধ হয়ে যাক। তারপরে এই যে দেখুন না একটু নরম হয়ে একটু হালকা হালকা ভাজা মতো হয়েছে। তারপরে ওর মধ্যে জিরে ধনে পাউডার, আদা পাউডার, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কেননা ঝাল করবো তো একটু আদা রসুনের পেস্ট না দিলে ভালো লাগে বলো, এই জন্য আদা রসুনটা দিচ্ছি। দেওয়ার পরে তারপরে একটু ধনে পাতা বেশি করে দিলাম। এটা এই মাছের ঝালটা না ধনে পাতা বেশি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার যেটা আলাদা টেস্ট,
কিন্তু ধনে পাতা দিয়ে যে রান্নাটা করলে না তার আলাদাই টেস্ট হয়। ওপর দিয়ে দুটো একটা ছড়িয়ে দিলে তার কোনো টেস্ট পাওয়া যায় আমার তো মনে হয় না। সেই জন্য আমি ধনে পাতা বেশি করে দিয়ে করি তরকারিটা। এবার জলটা ফুটে এলো, তারপরে এই মাছটা দিয়ে দিলাম। ব্যাস, মাছের ঝাল আমার হয়ে গেল কমপ্লিট। তো কেমন হলো বন্ধুরা, আমার কিন্তু দুটো তরকারি দেখালাম। ভালো লাগলে একটু কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। চলুন এবার কিন্তু সবাইকে খেতে দেবো। স্নান টান সবার হয়ে গেছে। এবার ফুচকেরা, আমার কর্তা, আমার ছেলেরা সব বসে পড়েছে। এই যে এর উপর দিয়েও একটু ধনেপাতা আবার কাঁচা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আমার ওদিকে স্নান টান পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে গিয়ে খেতে বসে যাব সবাইকে। এই যে দেখুন, আর্ধেক আর্ধেক করে সবার খাওয়া হয়ে গেছে। তা আমার ব্লগটা আজকে কেমন লাগলো বন্ধুরা, কিন্তু সবাই একটু প্লিজ দেখবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন। শুভ দুপুর, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।